জি, প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা জানেন যে গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দ্বিতীয় ট্রাইব্যুনালের এই পুরাতন ভবনটি সংস্কার করে উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেছেন বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি জাস্টিস সৈয়দ রিফাত আহমেদ। উনি এই ভবনটি উদ্বোধনের আগেও একবার এসেছিলেন। এর আগে এই ভবনটি মূলত 1905 সালে বঙ্গভঙ্গের সময় এটিকে বেঙ্গল এবং আসাম এর গভর্নর হাউস হিসেবে প্রস্তুত করা হয়েছিল। প্রস্তুত করেছিলেন লর্ড ফুলার। উনি এই ভবনটি প্রস্তুত করার পর এই ভবনে এসেছিলেন, কিন্তু ওইভাবে আর অফিস কার্যক্রম পরিচালনা করেননি। এরপর থেকে এটিকে 1947-এর পরে ঢাকা হাইকোর্ট হলো। তারপর এই যে ভবনটি দেখতে পাচ্ছেন, এখানে বর্তমান হাইকোর্টের 4টি বেঞ্চ ছিল। এই 4টি বেঞ্চ দীর্ঘদিন ধরে কাজ করেছে। পরবর্তীতে 2019 সালে এই ভবনকে পরিত্যক্ত ঘোষণা করা হয় এবং এটি আর কোনো সংস্কার করা হয়নি। একদম জীর্ণ শীর্ণ হয়ে গিয়েছিল, ভেঙে পড়েছিল বেশ কিছু অংশ এবং এখানে গাছপালাও জন্মে গিয়েছিল। আমরা যখন 2024-এর গণঅভ্যুত্থানের পর দায়িত্ব পেলাম এবং প্রসিকিউটর প্রশাসন হিসেবে আমাকে বিজ্ঞ চিফ প্রসিকিউটর এই কাজ তদারকির জন্য দায়িত্ব দিলেন, তখন আমরা মন্ত্রণালয়ে গিয়ে এই হাউজিং মিনিস্টার অর্থাৎ হাউজিং উপদেষ্টা মহোদয়কে জানালাম যে আমাদের যে মানের বিচার এই ট্রাইব্যুনালের সামনে হতে যাচ্ছে, তার জন্য ইনফ্রাস্ট্রাকচার খুবই জরুরি। এই টিন শেডে, পুরাতন টিন শেডে এই বিচারের মানটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড হবে না, তবে আমাদের এই যে স্ট্রাকচারটা পড়ে আছে এটাকে রিনোভেট করা দরকার। তখন তৎকালীন বা বর্তমান আইন উপদেষ্টা মহোদয় এবং এলজিইডি উপদেষ্টা এবং বিশেষ করে গণপূর্ত উপদেষ্টা মহোদয়রা এসে সরকারকে, তার কনসার্ন অথরিটিকে দায়িত্ব দিলেন যে যত দ্রুত সম্ভব এটাকে রেট্রোফিট করার জন্য। তারপরে আপনারা দেখেছেন যে ট্রাইব্যুনাল 1 এটাকে রেট্রোফিট করা হলো। এখানে মোট 4টি ভবন আছে। একটিতে ট্রাইব্যুনাল 1 আর এই ভবনটিতে ট্রাইব্যুনাল 2 হলো। এর বাইরে আরো 2টি ভবন আছে, সেই 2টি ভবনে আমাদের প্রসিকিউশনের সদস্যরা বসেন। তো এই যে কাঠগুলো দেখতে পাচ্ছেন, এই কাঠগুলো কিন্তু ঠিক সেই 1905 সালের যে এই যে স্ট্রাকচারটা আপনারা দেখতে পাচ্ছেন, এই স্ট্রাকচারটা সেই 1905 সালে ঠিক যেভাবে করা হয়েছিল এখন ঠিক সেভাবেই আছে এবং সেটিকে একই রকম রেখেই এই রেট্রোফিট করা হয়েছে। কারণ আইন বলে দিয়েছে যে এই ধরনের পুরাতন স্থাপনা যখনই সংস্কার হবে এর মূল স্ট্রাকচার ও কাঠামো পরিবর্তন করার কোনো সুযোগ থাকবে। আপনারা জানেন যে আজকেই এই ট্রাইব্যুনাল 2 এর প্রথম কার্যদিবস ছিল এবং সেখানে আওয়ামী লীগের সেক্রেটারি ওবায়দুল কাদের সাহেবের মামলা দিয়ে আমরা এই ট্রাইব্যুনাল 2 এর কার্যক্রম উদ্বোধন করেছি এবং আজকে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে, তার বিরুদ্ধে অপরাধ আমলে নেওয়া হয়েছে। সাথে আরও 7 জন আসামি আছেন। তারা হলেন আরাফাত, আর তারা হলেন তৎকালীন যুবলীগের সভাপতি, সেক্রেটারি, ছাত্রলীগের সভাপতি, সেক্রেটারি সহ আরও কয়েকজন। তো এই যে ভবনটিকে আপনারা দেখতে পাচ্ছেন, এটিতে যখন আমরা আসি তখন দেখেছিলাম যে এটি অ্যাবসলিউটলি অব্যবহারযোগ্য। সেটিকে সরকার একদম তার অরিজিনাল স্ট্রাকচারকে রেখে, এই মার্বেলগুলোকে রেখে ঠিক সেভাবে প্রস্তুত করেছে। আমরা যেটা বুঝতে পারি সেটা হলো এই ভবনটি ছিল মূলত তৎকালীন গভর্নরের মানে বাসস্থান, আর সামনে যেটা ট্রাইব্যুনাল 1 এটি ছিল তার অফিস। তো এই দুটিকেই আমরা ব্যবহার করে ট্রাইব্যুনাল 1 এবং 2 হিসেবে কার্যক্রম পরিচালনা করেছি।